अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू, सदक़ल्लाहुल अज़ीम। उपस्थित আজকে বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ সংগঠক অ্যাওয়ার্ড ও কর্মী সম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি ও বাংলাদেশ রিদওয়ানুল্লাহর সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব হযরত মাওলানা মিসবাউদ্দিন ভূঁইয়া হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব গোলাম মুস্তফা সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন এই সংগঠনের ভাইস চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন এই সংগঠনের প্রাণ, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, যাদের অবদানের কারণে এই সংগঠন 2017 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। আমাদের সবার প্রিয় এবং আমাদের সবার অন্তরের মানুষ হচ্ছেন আমাদের এই কর্মী, যারা আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন আমাদের প্রাণ। এই জন্য আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে গভীরভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অর্থ খরচ করে, নিজেরা সময় ব্যয় করে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড বা কর্মী সম্মেলন নয়, বরঞ্চ আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে মনে হয় আমাদের এই সংগঠনের যারা দায়িত্বরত আছেন, যারা কমিটিতে আছেন, বিশেষ করে যারা আমাদের সহকর্মী যারা আছেন, আপনাদের এবং আমাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন আজকে হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের বন্ধন হয়েছে? হৃদয়ের বন্ধন হয়েছে। এই আমরা এখানে উপস্থিত হয়েছি, দেখা যায় কারো বাড়ি নবীনগর, কারো বাড়ি মুরাদনগর, কারো বাড়ি বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, কিন্তু আমরা একসাথে হতে পারি না, এই সুযোগ আমাদের হয় না। এই জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের মধ্যে হৃদয়ের এবং অন্তরের একটা ভাব আদান প্রদান করার, আমাদেরকে একসাথে বসার, এক টেবিলে বসার, একসাথে আমাদের সুখে দুঃখের কথাগুলি বলার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, এই জন্য চেয়ারম্যান মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংগঠন যখন থেকে শুরু করেছে আমাদের চেয়ারম্যান মহোদয়, তখন থেকেই এই সংগঠনের একটি মূল উদ্দেশ্য এবং রয়েছে। এই মূল উদ্দেশ্যটা কি? এই মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সংগঠনের নামের মধ্যেই সেটা রয়েছে। রিদওয়ান শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্টি, রিদওয়ানুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমাদের এই সংগঠনের নামের মধ্যেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট দেওয়া আছে। তবে আমরা এই সংগঠনটা করার আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছোটোবেলায় একটি কবিতা পড়েছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, ঠিক না বলেন? এই কবিতাটা আমরা সবাই পড়েছি। আসলে এই কবিতাটার অর্থকে আমরা ওই সময় বুঝতাম না। এই কবিতাটার অর্থ তো এটাই যে আপনি আমি, আমরা সবাই যখন কুরবানি ঈদ আসে অথবা ঈদুল ফিতর আছে অথবা যে কোনো সময় আমাদের পাশে, আমাদের আশেপাশে আমাদের যে সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষগুলি আছে, ওই অসহায় মানুষগুলিকে যখন আমাদের নিজের পকেট থেকে কষ্ট করে আমরা যখন কিছু টাকা দিয়ে, কিছু অর্থ দিয়ে, তাদেরকে কিছু উপহার দিয়ে তাদের মুখের মধ্যে আমরা হাসি ফোটাতে পারবো, তাহলে এই কবিতার মূলত সার্থক হবে, ঠিক কিনা বলেন?
ওই সময় আমরা বুঝি না, কিন্তু এখন আমাদের মনে হয় এই কবিতার মধ্যে এটাই বলতেছে, আর আমাদের বাংলাদেশ হৃদয়ল্লাহ এটাই চাচ্ছে যে আমরাও ঈদে যেমন খুশি করি, আনন্দ করি, তেমনি আমাদের এই আনন্দের পাশাপাশি যাতে আমাদের পাশের, আমাদের আশেপাশের, আমাদের এলাকার গরিব দুঃখী অসহায় মানুষগুলির জন্য তারা ঈদের সময় একটা হাসি খুশিতে থাকে, এটার জন্যই আমাদের এই উদ্দেশ্য এবং এই সংগঠন, ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই সংগঠন মানে হচ্ছে, এই সংগঠনের মূল অর্থ হচ্ছে এটাই যে একটা নির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হয়ে কোনো কিছু করা। সংগঠন মানে কি? একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, উদ্দেশ্যকে সামনে রেখে কিছু মানুষ একত্রিত হয়ে একটি কাজকে সাধন করা, একটি কাজ সম্পন্ন করা, এটাই হচ্ছে সংগঠন। তাহলে এই সংগঠন আমরা একত্রিতভাবে করব, এই জিনিসটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আল্লাহর রজ্জুকে, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে একত্রিতভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, আলাদা হয়েও না। তাহলে একত্রিত হয়ে কাজ করার কথা কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা এই সংগঠন যে করি, এই সংগঠনে একত্রিত হয়ে যে কাজ করি, এটা কি আমাদের ব্যক্তিগত কথা, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা, আমাদের স্যারের কথা, আমাদের অ্যাডভোকেট সাহেবের কথা, আমি অর্থ সম্পাদকের কথা না, এটা হচ্ছে আমার রব্বুল ইজ্জতের কথা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে সংগঠন করি কার কার সন্তুষ্টির জন্য? কার আদেশে? এই নির্দেশনাগুলি দিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা আমাদের এই সংগঠনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা জানি যে একটি সংগঠন পৃথিবীতে, বাংলাদেশে, সব জায়গার মধ্যে যত সংগঠন আছে, এই সংগঠনগুলি নষ্ট হওয়ার পেছনে, এই সংগঠনগুলি বিশৃঙ্খলা হওয়ার পেছনে, এই সংগঠনগুলি মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়ার পেছনে একটি অন্যতম কারণ রয়েছে আমার কাছে মনে হয়। সেই কারণটি কি? সেই কারণটি হচ্ছে ওই সংগঠনের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে সংগঠনগুলি নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিসের কারণে? অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে, অর্থনৈতিক হিসাব নিকাশের মধ্যে গরমিল হওয়ার কারণেই মূলত বেশিরভাগ সংগঠন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে সংগঠন ঠিক রাখার জন্য, সংগঠন ঠিক রাখার জন্য আমার কাছে মনে হয় যে সংগঠনের যে আর্থিক যেই বিষয়গুলি রয়েছে, হিসাব নিকাশের যে বিষয়গুলি রয়েছে, অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলি রয়েছে, ওই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলিকে একেবারে স্বচ্ছ নিরেট রাখলেই একটি সংগঠন তার পরিপূর্ণ লক্ষ্যে বস্তিতে পৌঁছাতে পারবে, ঠিক কিনা বলেন? আমাদের এই সংগঠনের যে অর্থনৈতিক অবস্থা, আপনারা জানেন যে আমাদের এখানে এমন কেউ নাই যে একসাথে 10,000 টাকা দিয়ে দেয়। আছে এমন কেউ? নেই। এমন কেউ নেই যে আমাদেরকে 20,000 টাকা, 50,000 টাকা একসাথে দিয়ে দেয়। এমন কেউ নেই যে আমাদেরকে এই সংগঠনের জন্য একটা ঈদের সময় উপহার সামগ্রী সব দিয়ে দেয়, এমন নাই। আমরা এই সংগঠনের অর্থটা কিভাবে জোগাড় করি? আমরা আমাদের এই আপনাদের মতো সাধারণ একেবারে গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য আপনাদের মতো কিছু সাধারণ মানুষ যাদের মনটা, দিলটা আল্লাহর দিকে রুজ্জু রয়েছে, মানবতার দিকে রুজ্জু রয়েছে, এই সমস্ত কিছু মানুষদের কাছ থেকে একেবারে সামান্য কিছু টাকা নিয়ে আমরা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। তাহলে এই টাকাগুলো আমাদের কালেকশনের ব্যবস্থাটা কি? যেহেতু বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল সময়ে আমাদের সংগঠনের যে সমস্ত কর্মীগুলো রয়েছে, এই কর্মীগুলি সবগুলি দেখা যায় এক একজন এক এক জেলা, এক একজন এক এক থানা, এক একজন এক এক এলাকা, যার কারণে এই সংগঠনের অর্থগুলি আমাদেরকে সংগ্রহ করতে হয় বিশেষ করে বিকাশ, নগদ এগুলার মাধ্যমে। সরাসরি আমাদের দায়িত্বশীলদের হাতে সরাসরি টাকা একেবারে কম মানুষ দিয়ে থাকে। আমাদের অধিকাংশ অর্থ আমাদের বিকাশের মাধ্যমে, এই নগদের মাধ্যমে, এই সমস্ত মাধ্যমগুলিতে আমরা কী করি? গ্রহণ করে থাকি। তা আমাদের এই অর্থগুলি যখন আমরা গ্রহণ করি, তাহলে এই অর্থগুলি যখন বিকাশের মাধ্যমে গ্রহণ করি অথবা নগদের মাধ্যমে গ্রহণ করি, গ্রহণ করার পরে
এই টাকাটা যখন উত্তোলন করতে হয় তো দেখা যায় উত্তোলন করার সময় কিছু এটার কস্ট লাগে না, কিছু খরচ লাগে। তো দেখা যায় এই খরচের টাকাটা অনেক সময় আমাদের সদস্যরা দেয়, আবার অনেক সময় দেয় না। তাহলে এই যে খরচের টাকাটা দেয় না, তখন আমাদের এই টাকাটা উত্তোলন করার সময় আমরা বিকাশ থেকে যখন টাকাটা উত্তোলন করি তখন আমরা সর্বনিম্ন ক্যাশ আউট যেটা 14 টাকা 90 পয়সা, এই 14 টাকা 90 পয়সা হিসাব করে আমরা কি করি, টাকাটা উত্তোলন করি। এখানে 10 পয়সা যে আছে এই 10 পয়সাও আমরা অতিরিক্ত খরচ করি না, এবং আমাদের হিসাবের মধ্যে এই 10 পয়সাও যুক্ত হয়, বলেন আলহামদুলিল্লাহ। এই 10 পয়সাও আমরা কি করি, আমাদের হিসাবের মধ্যে রাখি, যাতে আমাদের সংগঠনের আর্থিকভাবে কোনো ধরনের কি না হয়, কেলেঙ্কারি না হয়, কোনো ধরনের দুর্বলতা আমাদের না হয়, যাতে অর্থনৈতিকভাবে আমরা এই 10 পয়সাও একজন সংগঠনের কর্মীর কাছ থেকে একটা 10 পয়সা যাতে একজন অর্থ সম্পাদকের পকেটে না আসে, চেয়ারম্যানের পকেটে না আসে, সাধারণ সম্পাদকের পকেটে না আসে, এই জিনিসটাও আমরা খেয়াল রাখি, এই জন্য যাতে আমাদের অর্থনৈতিক দিকটা কি থাকে, একেবারে নিরেট এবং নিট অ্যান্ড ক্লিয়ার থাকে। এই জন্য শুধু তাই নয়, আমরা এই অর্থনৈতিকের ক্ষেত্রে কোন জায়গায়, কোন স্থানে, কোন অবস্থানে কত টাকা খরচ করা হয়েছে, কিভাবে খরচ করা হয়েছে, এই প্রত্যেকটি বিষয় আমরা লিপিবদ্ধ করে রেখে দিয়েছি আমাদের যে ডায়েরি আছে ওই ডায়েরির মধ্যে। এই টাকার হিসাবগুলি এখন আপনারা ইচ্ছা করলে যে কোনো একজন কর্মী, আমাদের যে কোনো একজন সদস্য, একেবারে নতুন সদস্য হয়েছে মনে করেন, সে একেবারে এখন আমাদের সংগঠনে 1 টাকাও দেয় নাই, শুধুমাত্র সংগঠনে যুক্ত হয়েছে, তিনিও যদি এসে বলে যে আমরা আমাদের হিসাবটা দেখতে চাই, ইনশাআল্লাহ এই বুকে হাত দিয়ে বলতে পারবো, বুকে হাত দিয়ে আমরা বলতে চাই যে আমরা আমাদের সংগঠনের প্রত্যেকটি কর্মীকে আমাদের প্রত্যেকটি হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা আমাদের এই সংগঠনের কর্মী যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, যে কোনো সময় আপনার কাছে যদি মনে হয় যে সংগঠনের হিসাবটা আপনার প্রয়োজন, তাহলে আপনি আমাদেরকে নক করবেন, আমাকে নক করবেন, অথবা আমাদের চেয়ারম্যান মহোদয়কে নক করবেন, অথবা আমাদের দায়িত্বশীল যারা আছে তাদেরকে নক করবেন। ইনশাআল্লাহ আপনাদের নক করার সাথে সাথে আমরা আমাদের হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই জিনিসটা কেন করলাম, এই জিনিসটা করার কারণ কি, এই জিনিসটা করার একটাই কারণ, যাতে করে আমাদের হিসাবের মধ্যে, অর্থের মধ্যে কোনো ধরনের 2 নম্বরই না হয়। কারণ এই 2 নম্বরের কারণে দেখবেন বড় বড় সংগঠন, বাংলাদেশে বিশাল বড় সংগঠন, কোটি কোটি টাকা তাদের সংগঠনের মধ্যে, দেখা যায় 5 বছর, 2 বছর, 10 বছর পরে এই টাকাগুলি হয়তো চেয়ারম্যানের পকেটে চলে যায়, হয়তো অর্থ সম্পাদকের পকেটে চলে যায়, হয়তো একটা সাধারণ সম্পাদকের পকেটে চলে যায়, এই টাকার আর কোনো হিসাব পাওয়া যায় না। কিন্তু আমাদের সংগঠন আমরা চাই, চেষ্টা করি, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন আমরা কতটুকু নিরেটভাবে কাজটা করতেছি, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে করে আমাদের হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের কি না হয়, 2 নম্বরই না হয়। এই জিনিসটা আমাদের সংগঠনের, আমি মনে করি, আমি অর্থ সম্পাদক হিসাবে এটা আমার সবচাইতে বড় দায়িত্ব, এই সংগঠনের সবচাইতে বড় দায়িত্ব আমি মনে করি আমার কাছে এটাই, যে আমি এই অর্থের যে প্রত্যেকটা হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং প্রত্যেক ঈদেই আমরা আমাদের হিসাবগুলি কমপ্লিট করে ফেলি। রোজার ঈদের হিসাবটা রোজার ঈদের পরে কমপ্লিট করা হয়, কুরবানি ঈদের হিসাব কুরবানি ঈদের পরেই কমপ্লিট করা হয়। প্রত্যেক বছর কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এই প্রত্যেকটি বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা কম্পিউটারে এবং আমরা হাতের মধ্যে কাগজের মধ্যে লিখে রাখি। আপনারা যে কোনো সময় এটা কী করতে পারবেন, হিসাব দেখতে পারবেন। এবছর আমরা কুরবানি ঈদে যাদেরকে ঈদ উপহার দিয়েছিলাম, এই ঈদে আমরা তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়েছি। ব্যাংকের মাধ্যমে টাকাটা দেওয়ার কারণে আমাদের এই বছর ক্যাশ আউটের কোনো খরচের প্রয়োজন হয় না। তাহলে এই যে আমাদের ক্যাশ আউটের জন্য যে খরচটা প্রয়োজন হয় নাই, ইচ্ছা করলে চেয়ারম্যান মহোদয় আমি 2 জনে মিলে এই বছর তো যেহেতু কষ্ট হয়েছে না, আমরা 2 জনে মিলে টাকাটা রেখে দিই, পারতাম কি না? আপনাদেরকে যদি না বলতাম এখন আমি, আপনারা কেউ জানতেন? আপনারা কেউ জানতেন না। আমি এবং চেয়ারম্যান মহোদয় ইচ্ছা করলে টাকাটা কি করতে পারতাম, আত্মসাৎ করতে পারতাম। আপনাদেরকে যদি না বলতাম আপনারা কেউ জানতেন না। কিন্তু জানেন কে?
আল্লাহ। আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ, আমরা কোনো কর্মীর কাছে দায়বদ্ধ নয়, আমরা কোনো সদস্যের কাছে দায়বদ্ধ নয়, কমিটির কারো কাছে দায়বদ্ধ নয়। আমি মনে করি আমি সংগঠনের একজন সদস্য হিসাবে, আমি একজন কমিটির লোক হিসাবে, অর্থ সম্পাদক হিসাবে সর্বপ্রথম আমি আমার রব্বুল ইজ্জতের কাছে দায়বদ্ধ, ঠিক কিনা বলেন? কেউ যদি রব্বুল ইজ্জতের কাছে দায়বদ্ধ হয় তাহলেই আমাদের কি হবে, এই সংগঠন সঠিকভাবে পরিচালিত হবে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করব এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এই সংগঠনের কাজকর্মগুলিকে মানুষের কাছে ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের সংগঠনকে আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারি, আমাদের 64 জেলার মধ্যে যেন আমরা আমাদের সংগঠনের কার্যক্রম করতে পারি। এই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে, সকলে বলেন আমিন। আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন, প্রায় 2 সপ্তাহ যাবৎ, গত সপ্তাহের আগের সপ্তাহ আমাদের কমিটির লোকেরা, চেয়ারম্যান মহোদয়, আমাদের এহসান, তারা কোম্পানিগঞ্জ গিয়েছিল, আমাকে ফোন দিয়েছিল, আমিও গিয়েছিলাম ওইখানে। তাদের কার্যক্রমগুলির জন্য অনেক কষ্ট করেছে। এইটা প্রোগ্রাম করাটা অনেক কষ্টের বিষয়, যারা করে তারাই জানে। তো আজকে যারা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করেছে, অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা আজকের এই সুন্দর একটা আয়োজন করেছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা সকলেরই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।